হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আমি আবারও একটা নতুন প্রাণ ঠান্ডা করার রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকে আমি বানাবো আম পোড়ার শরবত। এই আমের মরশুমে কাঁচা আমের আম পোড়ার শরবত না খেলে কি হয়? তাই খুব সহজেই বানিয়ে নিতে পারবে আম পোড়ার শরবতটি। দেখো, আম পোড়া বানানোর জন্য আমি প্রথমেই এখানে দুটো আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। আম দুটোকে আমি ভালোভাবে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নেওয়ার কারণ আমটা পুড়বে ভালো আর পোড়া আমটার খোসা ছাড়াতেও সুবিধা হবে। তাই তোমরাও ট্রাই করলে অবশ্যই আমটার গায়ে আগে তেল মাখিয়ে নেবে ভালো করে, তারপর আমটাকে পোড়াতে দেবে। দেখো, আমি আমটাকে ভালো মতো পুড়িয়ে নিচ্ছি। এখানে আমি গ্যাসে পুড়িয়ে নিচ্ছি। আমটা ভালো মতো পোড়ানো হয়ে গেছে। আর এর সঙ্গে আমি দুটো কাঁচা লঙ্কাও পুড়িয়ে নিচ্ছি, কারণ কাঁচা আমের সঙ্গে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো লাগে। এরপর আমগুলোকে আমি পরিষ্কার করে জলের মধ্যে ধুয়ে নিচ্ছি। দুবার করে ধুয়ে নেব যাতে কোনো নোংরা না থাকে। এরপর খোসাটাকে সুন্দর করে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা, খুব সহজ আর ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি। তোমরা খুব সহজেই বাড়িতে এটা ট্রাই করতে পারো। তাই কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, আমগুলোকে আমার খুব সুন্দর করে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। আর এরপর আমি আমের যে কাঁধটা আছে সেটা হাতের সাহায্যে এভাবে বার করে নিচ্ছি। তো দেখো, কাঁধটা আমি বার করে নিয়েছি। এরপর আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার। এতে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা আর দিয়ে দিচ্ছি পোড়ানো লঙ্কা দুটো, কাঁচা লঙ্কা দুটো। এরপর আমি দিয়ে দিচ্ছি এতে আমের কাঁধটা। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি 4 থেকে 5 চামচ মতো চিনি। তো সব কিছু স্বাদ মতো দেবে, কারণ যেহেতু টক ঝাল মিষ্টির একটা শরবত, সেহেতু সব কিছুই নিজের পরিমাণ মতো আর নিজের স্বাদ মতো দেবে। আর এরপর আমি দিয়ে দিচ্ছি এতে 1 চা চামচ মতো বিট লবণ আর হাফ চা চামচ মতো লবণ, একটা জলজিরার প্যাকেট দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এতে হাফ চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো। এরপর একটা মিক্সিতে ভালোভাবে আমি এটা মিক্স করে নেব। তো বন্ধুরা, যারা বেশি ঝাল খেতে পছন্দ করো না, তারা গোলমরিচ গুঁড়োটা বা কাঁচা লঙ্কাটা যে কোনো একটা স্কিপ করে দিতে পারো, অসুবিধা হবে না। তো এরপর দেখো, আমি পেস্টটা করে নেওয়ার পর এতে আবার পরিমাণ মতো একটু জল দিয়ে দিচ্ছি। হালকা অল্প জল দেওয়ার পর ওটাকে আমি আবার মিক্স করে নিচ্ছি। এরপর আমি এতে নিয়ে নিয়েছি আইস কিউব। আইস কিউবগুলো আমি একটা গ্লাসে দিয়েছি, হাফ গ্লাস মতো আইস কিউব দিয়েছি। আর এই পেস্টটা দিয়ে দিচ্ছি হাফ গ্লাস মতো। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো মতো একটু গুলিয়ে নেব। আর উপর থেকে একটু দিয়ে দেবো হালকা জলজিরা। তো তাহলেই আমার এই আম পোড়ার শরবতটা রেডি। তো দেখো বন্ধুরা, শরবতটা আমার হয়েই এসছে। আর কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর আইডি ফলো করে আমায় সাপোর্ট করো। থ্যাংক ইউ।